পার্থ সন্দীপ অভিজিতের জামিনের পর ধন্দে রাজ্য বিজেপি। জামিনের এই সিরিজ নিয়ে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছে না রাজ্যের গেরুয়া বাহিনী। ফলে আপাতত এর উপরে দায় চাপিয়ে কাজ সারছেন সুকান্ত মজুমদার। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ডেডলাইন স্থির। জামিন অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের। জামিনের সিরিজে বিপাকে বিজেপি। দলের অবস্থান নিয়ে ধন্দে রাজ্য বিজেপি। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানানোর তালিকায় সামনের দিকেই ছিল আরজি করের ঘটনার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি। শুক্রবার দুটি মামলাতেই বড় ঘোষণা করে আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ডেডলাইন পরের বছর 1 ফেব্রুয়ারির মধ্যে স্থির করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে আরজি কর মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। এভাবে দুই মামলায় জামিনের এই সিরিজে কিছুটা হলেও ধন্দে বিজেপি। দুটি আক্রমণের ইস্যুতে এভাবে পিছু হটতে হবে ভাবতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল। ফলে জামিন নিয়ে ঠিক কি বলবেন ঠিক বুঝেই উঠতে পারছেন না নেতারা। এক ধাপ এগিয়ে জামিনের দায় আদালত ও তদন্তকারী সংস্থার উপরেই চাপালেন সুকান্ত মজুমদার। बेल देने तो हम तो बेल नहीं दिए, कोर्ट ने दिया है। अब कोर्ट को सोचना है कि क्यों बेल दिए, कैसे दिए। और ईडी को भी मुझे लगता है थोड़ा ज्यादा कॉशियस होने चाहिए कि चार्जशीट हो जल्दी से जल्दी चार्जशीट दे पाए। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং আরজি কর মামলা এই দুই ইস্যুতেই তৃণমূলকে বারবার বিদ্ধ করেছেন সুকান্ত, শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব। আন্দোলনকারীদের সপক্ষে তাদের বলতেও শোনা যায়, কিন্তু আচমকাই দুই ইস্যুতে বড় ঘোষণার পর কিছুটা হলেও ধান্দে পড়েন তারা। এরই মধ্যে সেটিং তত্ত্ব সামনে আনছে কংগ্রেস। দলীয় কর্মীদের নানা প্রশ্নের উত্তর তারা দিতে পারছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। ইন্ডিয়ার গঠবন্ধন এবং কংগ্রেসের বিরুদ্ধে দিদির লোকেরা বলছেও তত। এটার মধ্যে কি কোনো সংকেত আছে, প্রপোর্শনাল কোন রেশিও আছে? অপরাধী ছাড়া পাচ্ছে যত, কংগ্রেসের বিরুদ্ধে দিদির লোকেরা বলছে তত। এটার মধ্যে কি কোনো প্রপোর্শন আছে? এতটা করলে অতটা, অতটা করলে অতটা। অনেক কিছু প্রশ্ন মানুষের মধ্যে দেখা দিচ্ছে। কেন কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা হলো? কেন সুপ্রিম কোর্ট এই মামলা নিজের হাতে নিল? তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একই সঙ্গে এই সময় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। বাড়ি বাড়ি যেতে হচ্ছে অনেককেই। কর্মীরা সাধারণ মানুষের প্রশ্নের সব উত্তর দিতে পারছেন না। এর ফলে সদস্য সংগ্রহ অভিযানে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। ফলে সব নিয়ে এই মুহূর্তে চাপে বিজেপি। ফলে তারা ঠিক কি বলবে তা ঠিক বুঝে উঠতে পারছে না রাজ্য বিজেপি। কলকাতা টিভি।